কোনো সংখ্যাকে যে সংখ্যা দ্বারা ভাগ করা হয় তাকে কি বলে? সকলকে আদাব এবং নমস্কার। আশা করি সকলে ভালো আছেন। প্রাথমিক বৃত্তি পরীক্ষা 2025 এর গণিত বিষয় পরীক্ষা অনুষ্ঠিত হয় 17 এপ্রিল 2026 তারিখে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের জন্য আজকের গণিতের ব্যাখ্যা সমাধান নিয়ে আলোচনা করব। সকলের সাথে থাকবে। 1 নম্বর আছে সঠিক উত্তরটি উত্তরপত্রে লেখো। 1, কোনো সংখ্যাকে যে সংখ্যা দ্বারা ভাগ করা হয় তাকে কি বলে? আমরা একটা সংখ্যাকে ভাগ করি 2 দ্বারা। যদি 5কে ভাগ করি 2 দুগুণে 4 থাকে 1। এখন এটা হচ্ছে ভাজক, এটা হচ্ছে ভাজ্য। ভাজ্যকে ভাজক দ্বারা ভাগ করা হয়, তাহলে এই সংখ্যাকে 2 দ্বারা ভাগ করা হয়েছে, তাহলে 2 হচ্ছে ভাজক। উত্তর হচ্ছে ভাজক। খ 2 নং 4 গুণ 6 যোগ ক সমান 28। বাক্যটিতে ক এর মান কত? এখানে 6 যোগ ক সমান 28, আর এখানে আছে 4 গুণ আকারে, এ পাশে আসলে হবে ভাগ। ক সমান 4 7 28, আর এই 6 আছে যোগ আকারে, এখানে হবে বিয়োগ 6 সমান 7 থেকে 6 গেলে থাকে 1। উত্তর হচ্ছে 1। ঘ 3 নম্বরে 18 এর গুণনীয়ক কয়টি? 18 এর গুণনীয়ক হচ্ছে 1, তারপর হচ্ছে 2, তারপর হচ্ছে 3, তারপর হচ্ছে 6, তারপর হচ্ছে 9, তারপর হচ্ছে 18। তাহলে 1 2 3 4 5 6। উত্তর হচ্ছে 6টি। খ 4 নং 8 0 4 ও 12 সংখ্যা চারটির গড় কত? তাহলে 8 আছে, 0 আছে, 4 আছে, আর 12 আছে। এই চারটা যদি যোগ করি, 4 আর 2 6 আর 8, 14 4 হাতে 1 1 1 2। এখানে মোট হচ্ছে 24। যেহেতু বলছে গড়, তাহলে 1 2 3 4, 4 দ্বারা যদি 24কে ভাগ দেই 4 6 24, তাহলে গড় হবে 6। উত্তর হচ্ছে গ। 5 নম্বরে 12/7 ভাগ 4। 12/7 ভাগ 4। 12/7 এই ভাগের পরিবর্তে যদি গুণ লিখি তাহলে উল্টে যাবে, নিচে আছে 1, উপরে হবে 1 আর নিচে হবে 4। 3 4 12, উপরে থাকে 3, নিচে আছে 7। 3/7। উত্তর হচ্ছে ক। 6 নম্বর 250 টাকার 90% সমান কত টাকা? 250 এর 90%। 250 এর 90/100। এই 0 0 কাটলাম, আবার এই 0 0 কাটলাম। 4 25 100, তাহলে 8 25 225। 225। উত্তর হচ্ছে খ 225 টাকা। কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত দূরত্বকে কি বলে? আমরা একটা বৃত্ত অঙ্কন করলাম, এটা হচ্ছে কেন্দ্র। কেন্দ্র থেকে পরিধির যে কোনো বিন্দুতে যদি যোগ করি তাহলে এটা হচ্ছে ব্যাসার্ধ, আর সম্পূর্ণ এই কেন্দ্র বরাবর যে রেখাটা যায় এটা হচ্ছে ব্যাস। এই কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত, এই পরিধি এখান থেকে এই পর্যন্ত অথবা এখান থেকে এই পর্যন্ত যেখানেই যাই আমরা, এটা হচ্ছে ব্যাসের অর্ধেক ব্যাসার্ধ। উত্তর হচ্ছে খ। 8 নম্বর 1 হেক্টর সমান কত? আমরা জানি 1 হেক্টর সমান 10,000 বর্গমিটার। ঘ 9 নম্বর নিচে কোন সালটি অধিবর্ষ? এখানে 1800 1900 2019 2024। আমরা দেখব যেহেতু 4 বছর পর পর অধিবর্ষ হয়, তাই 4 দ্বারা ভাগ দিলে যেটা নিঃশেষে বিভাজ্য হবে সেটাই হচ্ছে অধিবর্ষ সাল। তাহলে 2024 শেষে 24, এই 24কে ভাগ দিলেই আমরা অধিবর্ষ পাবো, 4 ছক 24। উত্তর হচ্ছে 2024 সাল। 10 নম্বর 2 কেজি 25 গ্রাম সমান কত গ্রাম? আমরা জানি 1 কেজি সমান 1000 গ্রাম, 2 কেজি সমান 2000 গ্রাম, আর আছে 25 গ্রাম। তাহলে হবে 5 2 0 2 2025 গ্রাম। উত্তর হচ্ছে খ। 2 নম্বরে সঠিক শব্দ সংখ্যা প্রতীক দিয়ে শূন্যস্থান পূরণ করে উত্তরপত্রে লেখো। 1 নম্বর আছে 3500 ভাগ আলিগড় সমান 35। আমরা জানি ভাগ অঙ্কের প্রথম থাকে ভাজ্য, তারপর হচ্ছে ভাজক। তাহলে ভাজ্য দেওয়া আছে, ভাগফলও দেওয়া আছে, আমাদের বের করতে বলছে ভাজক। তাহলে ভাজক সমান ভাজ্য ভাগ ভাগফল। ভাজ্য হচ্ছে সমান 3500, আর ভাগফল হচ্ছে 35। 35 অক্ষে 35, আর দুইটা শূন্য নামাতে পারি, সমান 100। এখানে হবে 100। যখন একটি বাক্যকে সত্য না মিথ্যা তার নির্ণয় করা যায় না তখন বাক্যটিকে ড্যাশ বলে।
উত্তর হবে খোলা বাক্য। খোলা বাক্য। 7, 11, 19 গসাগু কত? 7 এর গুণনীয়কগুলো হচ্ছে 1 আর 7, তারপর হচ্ছে 11, 11 হচ্ছে 1 আর 11, তারপর হচ্ছে 19, 19 হবে 1 আর 19। তাহলে এর সাধারণ গুণনীয়ক হবে 1। যেহেতু সাধারণ গুণনীয়ক 1 আছে, তাহলে এই গসাগু হচ্ছে 1, এখানে খালি ঘরে হবে 1। 4 নম্বর, প্রকৃত ভগ্নাংশের হর সবসময় লব থেকে ড্যাশ হয়। প্রকৃত ভগ্নাংশ অর্থাৎ মাথায় ওজন কম থাকবে, উপরে যদি 4 থাকে নিচে হবে 5, আবার উপরে যদি 2 থাকে নিচে থেকে বড় হবে 3। তাহলে প্রকৃত ভগ্নাংশ এটা হচ্ছে প্রকৃত ভগ্নাংশ। তাহলে হর সবসময় লব থেকে, তাহলে উপরে থাকে লব, নিচে হবে হর, তাহলে হর লব থেকে বড় হবে। উত্তর হচ্ছে বড়। 16 জন লোক হলো ড্যাশ জন লোকের 32%। মনে করি একজন লোকের 32% হচ্ছে 16, তাহলে এক্স এর 32% সমান 16। এক্স এর 32/100 এই পার্সেন্টেজের জন্য আর সমান 16। 32x সমান 16, এখানে আছে 100 ভাগ আকারে, এখানে হবে গুণ। x সমান 16 গুণ 100, আর আছে এই 32 গুণ আকারে, এ পাশে আসলে হবে ভাগ। 16 দুগুণে 32, 50 দুগুণে 100, তাহলে x সমানই হচ্ছে 50। তাহলে অজানা সংখ্যাটি হচ্ছে 50 জন। 6 নম্বরে 1.6 হলো 0.1 এর ড্যাশ একক। তাহলে 1.6 এটাই হলো 0.1 এর কত একক, ড্যাশ একক। তাহলে এই দশমিকের পরিবর্তে নিচে আসছে গুণ 1 আর একটা অঙ্ক আসছে, এর জন্য 0। আবার এই দশমিকের পরিবর্তে গুণ, উপরে হচ্ছে 1 আর একটা অঙ্ক আছে, এর জন্য একটা 0। এই 10 কাটলাম, নিচে 1 আছে আর উপর আছে 16। আমরা জানি যে কোনো সংখ্যার নিচেই 1 থাকে, তাহলে উত্তর হচ্ছে 16। বৃত্তের ব্যাস তার ব্যাসার্ধের ড্যাশ। একটা বৃত্ত, এই কেন্দ্র থেকে এই পর্যন্ত হচ্ছে ব্যাসার্ধ, আর এই সম্পূর্ণটা হচ্ছে ব্যাস। তাহলে বলছে বৃত্তের ব্যাস, এই ব্যাসটাই হচ্ছে ব্যাসার্ধের। তাহলে এখানে যদি 2 সেন্টিমিটার হয়, এ পাশেও 2 সেন্টিমিটার, অর্থাৎ 4। তাহলে 2 এর দ্বিগুণ হচ্ছে 4, উত্তর হচ্ছে দ্বিগুণ। রম্বসের কর্ণদ্বয় পরস্পরের ড্যাশ বিন্দুতে মিলিত হয়। আমরা একটা রম্বস অঙ্কন করি। এই হচ্ছে এখান থেকে যদি কর্ণই একটা আর এই একটা কর্ণ, তাহলে এখানে এই মধ্য বিন্দুতে মিলিত হয়। এই কর্ণদ্বয় এখানে মিলিত হয়েছে, আবার এই কর্ণদ্বয় এখানে মিলিত হয়েছে, অর্থাৎ মধ্য বিন্দুতে মিলিত হয়। 1 মেট্রিক টন সমান কত কেজি? আমরা জানি 1 মেট্রিক টন সমান 1000 কেজি। 1976 সালে ফেব্রুয়ারি মাসটি কত দিনে ছিল? 1976, এই 76কে যদি আমরা 4 দ্বারা ভাগ দেই, 4 অক্ষে 4 থাকে 3 আর 6, 4 নং 36। যেহেতু এখানে নিঃশেষে বিভাজ্য হয়েছে, অতএব এই 1976 সাল হচ্ছে অধিবর্ষ, অতএব 29 দিনে। 3 নম্বরে উত্তরপত্রে সংক্ষেপে উত্তর লেখো। 1 নম্বরে গুণফলকে গুণক দ্বারা ভাগ করলে কি পাওয়া যায়? গুণফলকে মনে করি 3 গুণ 2, 3 দুগুণে 6। তাহলে গুণফলকে, এটা হচ্ছে গুণফল, আর এটা হচ্ছে গুণ্য, আর এটা হচ্ছে গুণক। তাহলে এটা হচ্ছে যদি গুণফল একটা পেলাম, আর একটা গুণক একটা, তাহলে বাকি থাকে এই 3, যেটা এটার নাম হচ্ছে গুণ্য। অর্থাৎ 2 দ্বারা যদি 6কে ভাগ দেই, 2 3 গুণে 6, পাবো 3, অর্থাৎ এটা হচ্ছে গুণ্য। 2 নম্বর আছে 54223 ভাগ 100, এখানে ভাগশেষ কত হবে? ভাজকে যদি এরকম শূন্য থাকে, তাহলে এখানে আছে 1-এর পর 2টা শূন্য, এই 2টা শূন্যর পরিবর্তে এখানে 2 অঙ্কে যেটা থাকবে এটাই হচ্ছে ভাগশেষ। উত্তর হচ্ছে 23। কোন দৌড় প্রতিযোগিতায় 1 চক্র সমান 700 মিটার, কততম চক্রে 1500 মিটার পথ অতিক্রম করা যাবে? তাহলে 2 বার যদি যায়, তাহলে 700 আর 700 1400। যখন 2 চক্র গেছে তখন হচ্ছে 1400, যেহেতু এখানে আছে 1500, তাহলে আরো সামনে যেতে হবে,
অতএব 3 চক্রে। উত্তর হচ্ছে তৃতীয় চক্রে। ক গুণ 2 সমান 36, ক এর মান কত? ক গুণ 2 সমান 36, ক সমান 36, এই 2 আছে গুণাকারে, এই পাশে আসলে হবে ভাগ 2। তাহলে ক সমান 2 অক্ষে 2 দ্বারা যদি 36 কে ভাগ দেই, 2 অক্ষে 2 থাকে হচ্ছে 1, আর এখানে আছে 6, 8 দুগুণে 16, উত্তর হচ্ছে 18। 5 নম্বরে 18 ও 24 এর সাধারণ গুণনীয়ক কি কি? 18 এর গুণনীয়কগুলো হচ্ছে 18 অক্ষে 18, 2 9 18, আর 3 ছক 18, তাহলে 3 ছক 18, 2 9 18, 18 অক্ষে 18, আর হচ্ছে 24, 24 অক্ষে 24, 12 দুগুণে 24, 3 8 24, 4 ছক 24, তাহলে 3 8 24, 12 দুগুণে 24, 24 অক্ষে 24। তাহলে এর সাধারণ গুণনীয়ক হচ্ছে 1 2 3 আর হচ্ছে 6। তাহলে হবে 1 2 3 ও 6, 1 2 3 ও 6। 6 নম্বর আছে 2 ও 8 এর লসাগু কত? 2 এর উৎপাদকগুলো হচ্ছে 2 অক্ষে 2, 2 দুগুণে 4, 2 3 গুণে 6, 2 4 গুণে 8, 2 5 গুণে 10, আর হচ্ছে 8। এরপর তো আরো উৎপাদক আছে, সমান 8 অক্ষে 8, 8 দুগুণে 16, 3 8 24, 4 8 32। যেহেতু বলছে লসাগু 2 এবং 8 এর সাধারণ গুণিতকগুলো হচ্ছে, শুধু এখানে আছে 8, আরো সামনে আছে, যেহেতু লসাগু বের করতে বলছে তাহলে সর্বনিম্ন যেটা হবে সেটা, উত্তর হচ্ছে 8, লসাগু 8। 7 নম্বর কোন ভগ্নাংশের লব সবসময় বড় হয়? এই একটা ভগ্নাংশ, আবার এই একটা ভগ্নাংশ, এখানে এটা হচ্ছে লব, এটা হচ্ছে প্রকৃত ভগ্নাংশ, এটা হচ্ছে অপ্রকৃত ভগ্নাংশ, অর্থাৎ মাথায় ওজন যেটা বেশি হবে। মনে করি এটা এই এখানে যেটা আছে উপরে, এটা হচ্ছে মাথা, এখানেও এই উপরে হচ্ছে মাথা, মাথায় ওজন যখন বেশি হবে, নিচে হচ্ছে 2, উপরে হচ্ছে 3, এটা হচ্ছে অপ্রকৃত ভগ্নাংশ, উত্তর হচ্ছে অপ্রকৃত ভগ্নাংশ। 8 নম্বর 8/3 কে মিশ্র ভগ্নাংশে রূপান্তর করো। 8/3, তাহলে 3 দ্বারা যদি 8 কে ভাগ করি, 3 দুগুণে 6, থাকে হচ্ছে 2, তাহলে 2 পূর্ণ, ভাজক হবে সেটা হবে নিচে হর, আর বাক্সের যেটা থাকবে সেটা হবে উপরে লব। 2 পূর্ণ 3 এর 2, অথবা 2 সমস্ত 3 এর 2। এরপর আছে 0.24 ভাগ 6 সমান কত? মানে 0.24 আর ভাগ হচ্ছে 6, 6 দিয়ে যদি এটাকে ভাগ দেই 0.24, এখানে আসছে 0, দশমিকের পরিবর্তে একটা দশমিক দেই, এখানে যেহেতু ভাজক এক অঙ্ক, এখানে 2 আছে, তাই 2 এর ভিতরে যায় 0 বার, 6 0 0 আছে, আবার 2 নামে, আর এখানে আছে 4, 6 4 ছক 24, উত্তর আছে 0.04। 10 নম্বরে 27.5 গুণ 100, তাহলে এখানে মনে করি দশমিক নেই, তাহলে 275 গুণ 1 275, আর 0 2টা নামিয়ে দিলাম, এখানে এক অঙ্কের পূর্বে দশমিক ছিল, এখানেও এক অঙ্কের পূর্বে দশমিক দিলাম, থাকে 2750। 11 নম্বর এক জাতীয় কতগুলো রাশির গড় কিভাবে নির্ণয় করা যায়? উত্তর আছে রাশিগুলোর যোগফল ভাগ রাশিগুলোর সংখ্যা। 12 নম্বর একটি কলম 50 টাকায় ক্রয় করে 60 টাকায় বিক্রয় করলে শতকরা কত লাভ হবে? বিক্রয় হচ্ছে 60, ক্রয় হচ্ছে 50, লাভ হচ্ছে 10 টাকা। 50 টাকায় লাভ 10 টাকা, 1 টাকায় লাভ হবে কম, 10/50, 100 টাকায় লাভ 10 গুণ 100/50। এখানে এই 0 0 কাটলাম, 5 দুগুণে 10, 10 দুগুণে 20 টাকা, অর্থাৎ 20%। ট্রাপিজিয়াম কাকে বলে? যে চতুর্ভুজের এক জোড়া বাহুর সমান্তরাল তাকে ট্রাপিজিয়াম বলে। 1 লিটার সমান কত ঘন সেন্টিমিটার? আমরা জানি 1 লিটার সমান 1000 ঘন সেন্টিমিটার। 1889 সালটি কোন শতাব্দীর? এটা হবে 19বিংশ শতাব্দী।
কম্পিউটারের দুটি অংশের নাম লেখো। মনিটর, তারপর আছে কিবোর্ড, তারপর আছে মাউস, ও দুটি বলছে। 4 নম্বরে 4টি হাঁস ও 6টি মুরগির মূল্য একত্রে 4,680 টাকা। একটি মুরগির মূল্য 420 টাকা হলে 2,700 টাকায় কয়টি হাঁস ক্রয় করা যাবে? যেহেতু মূল্য আছে একত্রে দেয়া আছে, আর যেহেতু দেওয়া আছে একটি মুরগির মূল্য, তাহলে এখানে 6টি মুরগির মূল্য আমাদের আগে বের করতে হবে। তাহলে দেওয়া আছে একটি মুরগির মূল্য সমান 420 টাকা। সুতরাং 6টি মুরগির মূল্য সমান 420 গুণ 6 টাকা সমান 600, 6 দুগুণে 12, 2 হাতে 1, 4 ছক 24 আর 1 25। এটা হচ্ছে 6টি মুরগির মূল্য। এখানে 6টি মুরগি এবং 4টি হাঁসের মূল্য। তাহলে 4টি হাঁসের মূল্য সমান 4,680 বিয়োগ 2520 টাকা সমান এই 0 0 নাম 0 আর 2 কত হলে 8 হবে 6, 5 কত হলে 6 হবে 1, 2 কত হলে 4 হবে 2, এত টাকা 4টি হাঁসের মূল্য। তাহলে একটি হাঁসের মূল্য সমান 2160 ভাগ 4 টাকা সমান 4 5 20 থাকে 1 আর 6 16, 4 4 16, 800 0, 4 0 0 টাকা। এখন বলতে 2700 টাকায় কয়টি হাঁস পাওয়া যাবে? এখন 2700 টাকায় হাঁস পাওয়া যাবে সমান 2700 ভাগ 540 টাকা সমান, এটা যদি ভাগ করা হয় তাহলে হবে 5টি। উত্তর 5টি। 5 নম্বর, একজন শিক্ষক 45টি আম, 60টি কমলা ও 90টি পেয়ারা কোনো অবশিষ্ট না রেখে শিক্ষার্থীদের সমানভাবে ভাগ করে দিতে চান। সর্বাধিক কতজন শিক্ষার্থীদের মধ্যে ফলগুলো সমানভাবে ভাগ করে দিতে পারবেন? প্রত্যেক শিক্ষার্থী কয়টি আম, কয়টি কমলা ও পেয়ারা পাবে? 5 নম্বর সমাধান। 45, 60 আর আছে 90, এর গসাগুই হবে নির্ণেয় শিক্ষার্থীর সংখ্যা। 45 এর গুণনীয়কগুলো হচ্ছে 1, তারপর হচ্ছে 3, 5, 9, 15, 45। 60 এর গুণনীয়কগুলো হচ্ছে 1, 2, 3, 4, 5, 6, 10, 12, 15, 20, 30 আর 60। 90 এর গুণনীয়কগুলো হচ্ছে 1, 2, 3, 5, 6, 9, 10, 15, 18, 30, 45 আর হচ্ছে 90। তাহলে এর সাধারণ গুণনীয়কগুলো হচ্ছে 3, 5, 15। গসাগু তাহলে বৃহত্তম, এই 15 হচ্ছে সব থেকে বড়, তাহলে গসাগু হচ্ছে 15, আর এই শিক্ষার্থীর সংখ্যাই হচ্ছে 15 জন। সুতরাং শিক্ষার্থী সংখ্যা সমান 15 জন। এখানে বলছে কয়টি আম, কয়টি কমলা ও পেয়ারা পাবে। তাহলে আম ছিল 45টি, প্রত্যেক শিক্ষার্থী আম পাবে সমান, এখানে ছিল 45টি, 45 ভাগ 15 সমান 3 15 45, 3টি। কমলা পাবে সমান, এখানে ছিল 60টি, 60 ভাগ 15 সমান 4 15 60টি। এরপর আছে পেয়ারা সমান, এখানে ছিল 90টি, 90 ভাগ 15 সমান 6 15 90টি।
উত্তর 15 জন শিক্ষার্থী 3টি করে আম, 4টি করে কমলা এবং 6টি করে পেয়ারা পাবে। 6 নম্বরে সমাধান। সাজ্জাদ সাহেবের নিকট 72,000 টাকা ছিল। তিনি এই টাকার 8-এর 3 অংশ মসজিদে, 6-এর 1 অংশ এতিমখানা এবং 4-এর 1 অংশ শিক্ষা প্রতিষ্ঠানে দান করলেন। ক নম্বরে তিনি মসজিদ ও এতিমখানায় কত টাকা দান করলেন? সাজ্জাদ সাহেব মসজিদে দান করলেন 72,000 এর 8-এর 3 অংশ, তাহলে সমান 8 নং 72, আর আছে 3টা শূন্য, 300 300 300 3 নং 27,000 টাকা। এতিমখানায় দান করলেন সমান 72,000 এর 6-এর 1 অংশ সমান 6-কে 6 থাকে 1, 6 দুগুণে 12, আর এই 3টা শূন্য লিখলাম, 12,000 টাকা। তাহলে সাজ্জাদ সাহেব মসজিদ এবং এতিমখানা দান করলেন সমান 27,000 যোগ 12,000 টাকা সমান 0 0 0 নামছে, আর 2 7 আর 2 9, আর 2 এর 1 3, 39,000 টাকা। উত্তর 39,000 টাকা। খ নম্বর মসজিদ, এতিমখানা ও শিক্ষা প্রতিষ্ঠানে দান করার পর তার নিকট কত টাকা রইল? আর একটা অংশ সে শিক্ষা প্রতিষ্ঠানে দান করছে, 4-এর 1। খ সমাধান। শিক্ষা প্রতিষ্ঠানে দান করলেন 72,000 এর 4-এর 1 অংশ সমান 4 অক্ষে 4, 5 6 7 3 আর 2 32, 4 8 32 আর 3টা শূন্য, এখানে হচ্ছে 18,000 টাকা। তাহলে ক হতে পাই মসজিদ ও এতিমখানায় দান করলেন 39,000 টাকা, আর শিক্ষা প্রতিষ্ঠানে দান করলেন সমান 18,000 টাকা। তিনি মোট দান করলেন সমান, এই শূন্য নামছে শূন্য নামছে শূন্য নামছে, 9 আর 8 17, 7 হাতে 1, 1 আর 1 2, 3 2 5, 57,000 টাকা। এখন বলছে তার কাছে কত টাকা রইল? তার নিকট রইল সমান 72,000 বিয়োগ 57,000 টাকা সমান, এই 3টা শূন্য নামলেও আর 27 কত হলে 12 হবে, 7 5 হাতে 1, 5 আর 1 6 কত হলে 7 হবে 1 টাকা, 15,000 টাকা। উত্তর 15,000 টাকা। 7 নম্বর 2 ডজন কমলার মধ্যে 4টি কমলার ওজন যথাক্রমে 95 গ্রাম, 97 গ্রাম, 98 গ্রাম ও 102 গ্রাম। ক নম্বর জানতে চাইছে কমলা 4টির গড় ওজন কত? 7-এর ক সমাধান। 4টি কমলার মোট ওজন সমান 95 গ্রাম যোগ 97 গ্রাম যোগ 98 গ্রাম যোগ 102 সমান 2, 8 আর 2 10, আর 7 17, আর 5 22-এর 2, হাতে হচ্ছে 2, 3 নং 27 আর 2 28, 29-এর 9, হাতে 2, 2 এর 1 3, 392 গ্রাম। এখন বলছে গড় ওজন, তাহলে এখানে আছে 1 2 3 4, তাহলে 392 গ্রাম। সুতরাং গড় ওজন সমান 392 ভাগ 4 গ্রাম সমান 4 নং 36, 4 নং 36, 37 38 39, 3 আর 2 32, 4 নং 36 আর 4টা 32, 98 গ্রাম। উত্তর 98
গ্রাম। খ নম্বরে বলছে গড় ওজনের ভিত্তিতে 2 ডজন কমলার মোট ওজন কত? আমরা জানি 1 ডজন সমান 12টি, সুতরাং 2 ডজন সমান 12 গুণ 2টি সমান 12 দুগুণে 24টি। একটি কমলার গড় ওজন 98 গ্রাম, সুতরাং 24টি কমলার গড় ওজন 98 গুণ 24 গ্রাম সমান 98 এবং 24 যদি গুণ করা হয় তাহলে হবে 2352 গ্রাম। উত্তর 2352 গ্রাম। 8 নম্বর, একজন লোক কারখানা থেকে একটি মেশিন ক্রয় করে 20% লাভে মেশিনটি 9744 টাকায় বিক্রয় করলেন। মেশিনটি কত টাকায় বিক্রয় করলে 25% লাভ হতো? ধরি ক্রয় মূল্য 100 টাকা, 20% লাভে ক্রয় মূল্য 100 টাকা হলে বিক্রয় মূল্য 100 যোগ 20 টাকা। বিক্রয় মূল্য যদি 120 টাকা হয়, ক্রয় মূল্য 100 টাকা। এখন এখানে যেহেতু বলছে 9744 টাকা বিক্রয় মূল্য, তাহলে ক্রয় মূল্যটা বের করতে পারবো। বিক্রয় মূল্য 120 টাকা হলে ক্রয় মূল্য 100 টাকা, তাহলে বিক্রয় মূল্য 1 টাকা হলে ক্রয় মূল্য অবশ্যই কম হবে, 100/120 টাকা। এখন বলছে বিক্রয় মূল্য 9744 টাকা হলে ক্রয় মূল্য 100/120 গুণ, তাহলে বেশি হবে 9744 টাকা। এই 0 0 কাটা যায়, 5 দুগুণে 10, 6 দুগুণে 12, 6 কে 6 থাকে 3 9 আর 7 37, 6 ছক 36 থাকে 1 আর 4 14, 6 দুগুণে 12 থাকে 2 আর 4 24, 4 ছক 24 সমান 4 5 20 শূন্য হাতে 2, 5 দুগুণে 10 আর 2 12, 2 হাতে 1, 5 ছক 30 আর 1 31 হাতে 3, 5 ছকে 5, 6 7 8, এত টাকা। এখন আবার বলছে মেশিনটি কত টাকা বিক্রয় করলে 25% লাভ হতো। আবার 25% লাভে ক্রয় মূল্য 100 টাকা হলে বিক্রয় মূল্য 100 যোগ 25 টাকা সমান 125 টাকা। ক্রয় মূল্য 1 টাকা হলে বিক্রয় মূল্য কম হবে, 120/100 টাকা। ক্রয় মূল্য 8120 টাকা হলে বিক্রয় মূল্য 120 বাই 125/100 গুণ 8120 টাকা। এই 0 0 কাটা যায়, 5 দুগুণে 10, 5 25 125, 2 4 গুণে 8, 2 0 0, 2 6 গুণে 12, 6 25 150 0 হাতে থাকে 15 আর হচ্ছে 25 0 0, তাহলে 15 5 নামছে আর 4 25 100 আর 1 101 টাকা। উত্তর 10,150 টাকা। 9 নম্বর, 4 সেন্টিমিটার বাহু বিশিষ্ট একটি বর্গ অঙ্কন করে এর 4টি বৈশিষ্ট্য লেখো। এটি একটি বর্গক্ষেত্র, প্রত্যেকটি বাহু হচ্ছে 4 সেন্টিমিটার। এটা যদি এ, এটা যদি বি, এটা সি, এটা ডি, এ বি সি ডি একটি বর্গক্ষেত্র। এই অঙ্কিত বর্গক্ষেত্রের 4টি বৈশিষ্ট্য হলো: 1 নম্বর, বর্গের 4টি বাহু পরস্পর সমান। 2 নম্বর, বর্গের প্রতিটি কোণ সমকোণ বা 90 ডিগ্রি। 3 নম্বর, বর্গের কর্ণদ্বয় পরস্পর সমান। 4, বর্গের বিপরীত বাহুগুলো সমান্তরাল। 10 নম্বর, একটি আয়তাকার জমির ক্ষেত্রফল 956.25 বর্গমিটার এবং প্রস্থ 22.5 মিটার। ক নম্বরে, আয়তাকার জমিটির দৈর্ঘ্য কত মিটার?
দেয়া আছে আয়তাকার জমিটির ক্ষেত্রফল সমান 956.25 বর্গ মিটার এবং প্রস্থ 22.5 মিটার। আমরা জানি আয়তাকার ক্ষেত্রে ক্ষেত্রফল সমান দৈর্ঘ্য গুণ প্রস্থ বর্গ একক। এখন ক্ষেত্রফল বাম পক্ষ ডান পক্ষ আছে, দৈর্ঘ্য গুণ প্রস্থ। আমাদের বের করতে বলছে দৈর্ঘ্য, তাহলে ডান পক্ষে যদি দৈর্ঘ্য এই পাশে নিয়ে আসি আর এই পাশে বাম পক্ষ ক্ষেত্রফল লিখলাম, তাহলে এই প্রস্থ ছিল দৈর্ঘ্যের সাথে গুণ আকারে, তাহলে এই পাশে আসলে হবে ভাগ প্রস্থ সমান ক্ষেত্রফল হচ্ছে 956.25 ভাগ প্রস্থ হচ্ছে 22.5। এখন এটা হবে মিটার, কারণ হচ্ছে এটা ছিল বর্গমিটার, ভাগ এর থেকে ভাগ যদি দেই মিটার থাকে মিটার সমান এটা যদি ভাগ করা হয় তাহলে হবে 42.5 মিটার। উত্তর দৈর্ঘ্য 42.5 মিটার। খ নম্বরে জমিটির প্রস্থ 2.5 মিটার বৃদ্ধি করলে ওই জমির ক্ষেত্রফল কত হবে? ক হতে পাই দৈর্ঘ্য সমান হচ্ছে 42.5 মিটার, দেয়া আছে প্রস্থ সমান 22.5 মিটার। বলছে জমিটির প্রস্থ 2.5 মিটার বৃদ্ধি করলে তাহলে নতুন প্রস্থ হবে 22.5 যোগ 2.5 মিটার সমান 5 আর 5 10 শূন্য, হাতে 1, 2 2 4 1 5 আর 2 নামছে, তাহলে একটি অঙ্কের পূর্বে দশমিক, এই দশমিক, তাহলে 25 মিটার। সুতরাং ক্ষেত্রফল সমান দৈর্ঘ্য গুণ প্রস্থ সমান দৈর্ঘ্য হচ্ছে 42.5 গুণ প্রস্থ হবে 25 বর্গ মিটার সমান 5 25 125 5 হাতে 12, 25 দুগুণে 50, 60 62 2 হাতে হচ্ছে 6, 4 25 100 আর 6 106। এখানে একটি অঙ্কের পূর্বে দশমিক আছে, এর জন্য এখানে একটি অঙ্কের পূর্বে দশমিক হবে এত বর্গ মিটার। উত্তর 1062.5 বর্গ মিটার। 11 নম্বর, নিম্নের আয়তলেখ একটি বিদ্যালয়ের পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীদের ওজন দেওয়া হলো। তাহলে ওজন দেওয়া আছে, এখানে কেজিতে দেওয়া আছে আর এখানে শিক্ষার্থীর সংখ্যা দেওয়া আছে। ক নম্বরে ওই বিদ্যালয়ে পঞ্চম শ্রেণীতে কতজন শিক্ষার্থী রয়েছে? আয়তলেখ থেকে পাই 25 থেকে 29 এখানে আছে 3 জন, 30 থেকে 34 এখানে আছে 6 জন, 25 থেকে 29 কেজি এখানে আছে সমান 3 জন। তারপর আছে 30 থেকে 34 এখানে আছে সমান 6 জন। তারপরে 35 থেকে 39 আছে 7 জন। তারপরে 40 থেকে 44 আছে 5 জন। তারপরে 45 থেকে 49 আছে 4 জন। তারপরে 50 থেকে 54 আছে 3 জন। সুতরাং মোট শিক্ষার্থী আছে সমান 3 যোগ 6 যোগ 7 যোগ 5 যোগ 4 যোগ 3 সমান 4 3 7 5 12 আর 7 19 6 25 26 27 28 জন। উত্তর 28 জন। খ নম্বরে বলছে কোন শ্রেণী ব্যবধানে শিক্ষার্থীর সংখ্যা বেশি? এই আয়তলেখ এবং ক হতে পাই এই 35 থেকে 39 এটাই হচ্ছে সর্বোচ্চ। 35 থেকে 39 শ্রেণী ব্যবধানে শিক্ষার্থীর সংখ্যা 7 জন, যা সর্বোচ্চ।
গ নম্বর বলছে 44 কেজির সমান অথবা কম ওজন সম্পন্ন শিক্ষার্থীর সংখ্যা শতকরা কত। তাহলে 44 কেজির সমান, এই পর্যন্ত 44 কেজি, এরপরে বেশি 44 কেজির সমান অথবা 44 কেজির কম এদিকে, অথবা আমরা কত যেটা পেয়েছি 44 কেজির সমান অথবা এর থেকে কম, অর্থাৎ এই কয় কেজির মধ্যে। তাহলে 3, 6, 7, 5 কতে পাই মোট শিক্ষার্থী সমান 28 জন। চুয়াল্লিশ কেজির সমান অথবা তার থেকে কম ওজন সম্পন্ন শিক্ষার্থীর সংখ্যা সমান 3, 6, 7, 5। 3 যোগ 6 যোগ 7 যোগ 5 জন সমান 7, 5, 12 আর 6, 18, 19, 20, 21 জন। মোট শিক্ষার্থী হচ্ছে 28 জন, 28 জনের মধ্যে হচ্ছে 21 জন। তাহলে 28 জনের মধ্যে হচ্ছে 21 জন, একজনের মধ্যে হচ্ছে 21/28 জন। সুতরাং 100 জনের মধ্যে হচ্ছে 21/28 গুণ 100। 3 7 21, 4 7 28, 4 25, 100 সমান 75 জন। এখানে যেহেতু বলছে শতকরা, উত্তর 75%। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের জন্য শুভকামনা, তোমাদের সকলের মনের আশা পূর্ণ করুক সৃষ্টিকর্তার কাছে, সেই প্রার্থনা করি। পরবর্তীতে এরকম ভিডিও পেতে আমার সাথে থাকবে। সকলে সুস্থ থাকো, ভালো থাকো।